আমার দয়ার নবী মায়ার নবী মুখবিরে সাদেক পয়গম্বর মাহারা বাবা হারা নবী চলতেছেন। আজকে সর্বপ্রথম ব্যবসাতে নিয়ে যাচ্ছে ওনার চাচা জানাবে আবু তালেব। চল বাবা বসে থেকে কি করবা বাড়িতে? ইয়ে জানলে তোমার মা নাই, তোমার বাবা নাই, যদি আমি তোমাকে কোনো লাইনে তুলতে না পারে তাহলে পারে তোমার যে অসুবিধে হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, চাচা গো, বাপ নাই, তোমরাই তো আমার বাপ। চাচা চাচা নিয়ে চলো, যেথায় নিয়ে যাওয়া সেথায় আমি চলে যাওয়া। নূরের নবী, জিন্দা নবী, হায়াতুল নবীকে উটের উপরে তুলে নিলেন। আমি যাই ওই খোয়াইলেদের বেটিকে বলবো, আমি খাদিজাকে বলবো, খাদিজা রে 2 মুন মাল তুমি বেশি দিও। কেন না আমি নবীকে কাম করাবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি না, নবীকে আমি খাটনি করার জন্য নিয়ে যাচ্ছি না, আমি শুধু সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এই জন্য শুধু দেখবে আর শিখবে কেমন করে ব্যবসা করতে হয়। নূরের নবীকে নিয়ে চললেন বাবা। আজকে নবীকে মাল তোলাবে না, নবীকে কোন রকমের আহ্বান করবে না। নূরের নবী চলে গেলেন চাচার সাথে। ওই যে খোয়াইলেদের বেটি সবাইকে মাল বুঝিয়ে বুঝিয়ে দিতেছে। তার একটা গোলাম ছিল মাদারেজুন নবুওয়াত কিতাবের নাম 2য় খণ্ডে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বয়ান করতেছেন। তার একটা কেনা গোলাম ছিল, এই গোলামটার নাম হলো মাইসারা। মাইসিরকে ডেকে বলতেছেন, শুন রে আবু তালেব কি বলতেছে, একটু দয়া করে শোনো। আবু তালেব বলল যে আমাকে প্রতিদিন যা মাল দেওয়া হয় ওর চাইতে মুন 2-1 মাল আজকে বেশি নেব, এই জন্য আমার সাথে রহমতের নবী আছে। একবার জোরে বলেন তো, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে রহমতের নবী আছে, এই জন্য মাল আমার মন বলছে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে নেমে দাঁড়িয়ে গেলেন। মাইশির বলতেছেন, হ্যাঁ গো ওটা তোমার কি? বলতেছে এটাই হলো আমার ভাতিজা, ছেলের নাম জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়িয়ে আছেন এক ধারে আমার মায়ার নবী। মাল লাদ হয়ে গেল, মাল ভর্তি হয়ে গেল। ভর্তি করে নেওয়ার পরে সে মালগুলাকে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে আমার মায়ার নবীকে তুলে নিলেন আগে। আবু তালেব বসলেন পেছে। আজকে ভাতিজা তুমি দেখিবা, ওরে আমার ভাইপো তুমি দেখিবা, কোথায় কোথায় আমি মাল ডেরা লাগাই, কোথায় কোথায় মাল বিক্রি করি। সুবহানাল্লাহ, আমার মা হারা পয়গম্বরে তো জাহাজ আছে। আজকে বাবা হারা রহমতে দো আলম যাচ্ছে, সঙ্গে সঙ্গে চলে যায়। যেতে 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 মুলকে শাম পর্যন্ত পৌঁছিয়ে গেল। ওই যে মুলকে শাম দেশে এক পাদ্রী খানকা বানিয়েছে। ও মুসলমান লয়, ইমানদার লয়, কিন্তু পাদ্রীদের ঘর ধর্মগুরু ওই খানকায় বসে থাকে। রাত দিন ওই খানকায় কাটায়, নিজের কর্ম করার পরে রাত দিন খানকাতে বসে বসে নিজের তপস্যা করে। মনে মনে বলে, মওলা রে আমি একবার তোমার কাছে আমি দোয়া চাই, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবীকে না দেখাওয়া ততক্ষণ পর্যন্ত আমার মওত দিও না। ওরে দিদার চাইয়ে কাঁদো তোমরা। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। দিদার চাইয়ে কাঁদো তোমরা, হয় না নবীর দেওয়ানা, আশিক মুমিনের ঠিকানা। সবাই সবাই বলো না, বলো না, আশিক মুমিনের না। দিদার চাইয়ে কাঁদো বেশি, দিদার চাইয়ে কাঁদো তোমরা, হয় না নবীর দেওয়ানা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সেওতে 75 বার দেখিল নবে যে। আওয়াজ দিয়ে বলবেন একবার, বন্ধুরে
জালালুদ্দিন সিউতি ৭৫ বার দেখিল নবী যে এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না আসে মুমিনের ঠিকানা বলো না আসে কালা নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসিয়া নবীর কাছে আস্তানা আসে মুমিনের ঠিকানা মদিনা 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 আসে মুমিনের ঠিকানা লিখেছি নবীর একজন নবীর প্রেমে পাগল হলো হযরত এসে করনে নবীর প্রেমে পাগল হলো হযরত এসে করনে নবীর প্রেম বুকেতে নিয়ে পাইল জো পাখানা আসে মুমিনের ঠিকানা মদিনা 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 আসে মুমিনের ঠিকানা নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশে এত কষ্ট সহ্য করেও নবীকে যে ভুলেন না আসে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা ওরে দিদার চাইয়ে কাঁদো বেশি সুবহানাল্লাহ বলেন দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা আসে মুমিনের ঠিকানা মদিনা 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 আসে মুমিনের ঠিকানা আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মোহাম্মদ ওই জায়গাতে ওই খানকাতে পাদ্রী বসে থাকে রাত দিন আল্লাহ তুমি শেষ জওয়ানার নবীকে না দেখি আমার মৌ দিও না বসেই থাকে তবে ওনার একটা লক্ষ্য আছে মাদারেজ নবুওয়াত কিতাবে লেখা আছে যে সামনে একটা মরা গাছ ডালপালা সব ভেঙে ভেঙে পড়ে গেছে শুকনো লকড়ি ছাড়া আর কিছুই নয় ওই পাদ্রী জানে এই গাছের নিচে যেদিন আখিরি জামানার নবী এসে বসবে জোরে বলেন শুনেছি ওই গাছটা নাকি জিন্দা হয়ে যাবে একবারে ডালপালা প্রকার কিচ্ছু নাই জোরে জোরে পড়ে আছে শুধু গদিটা রয়েছে জি সব শেষ ওই পাদ্রীর দিলে একটা বিশ্বাস যেদিন আখিরি জামানার নবী ওই গাছের গোড়ায় এসে বসবে সেদিন গাছটা বলে জিন্দা হয়ে যাবে আজকে তাকে দেখো রে সর্বপ্রথম নবী দোজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে আপনার ব্যবসা শিখতে আসে যায় চাচা আমাকে সমদর করে আদর করে নিয়ে যাচ্ছে চাচার সাথে তাই বাবা যায় সামদেশের ওই বাবা সে খানকার কাছে গিয়া ওই পাদ্রীর খানকার কাছে গিয়া উঠনে আপনার দাঁড়িয়ে গেল ভাইরা আমার মা বোনেরা যখন ওর দাঁড়িয়ে গেল জানাবে আবু তালেব বলতেছেন বাবা রে নিচে নেমে যাও নিচে নেমে যাও এখানেই দেখে কেহ না কেহ আসে গিয়ে আল্লাহর নবী নিচে
নেমে গেলেন, চাচা আবু তালেব নিচে নেমে গেল। দুইজনা নিচে নেমে গিয়ে নবী বলেন কি খাড়ো হয়ে থাকবো কত ঘোল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি দেখবো? চাচা এখন মাল বিক্রি করবে, চাচা এখন টাকা পয়সা গোনাগুনি করবে। আমি গিয়া বসে যাই ওই যে শুকলো গাছ, শুকলো গাছে আমি হিলান দিয়ে বসে যাব। বসে বসে দেখবো আমার চাচা কেমন করে ব্যবসা করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমাতে দোয়ালাম, আমার আল্লাহ যে নবী সম্পর্কে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। নূরের নবী চলে গেলেন সোজা ওই পাহাড়ের কাছে, নুরি কদম নিয়ে সবে মাত্র বিসমিল্লাহ বলে ওই গাছের গোড়ায় বসে গেছেন নবী। গাছের গোড়ায় বসে গাছটাতে নিজের নুরানি বদন হিলান দিয়েছেন। নবীর বদন আলাদা, নবীর সাথে কোনোদিন তুলনা করে না। নবী যায় আমিও তাই, তো তুই বস দেখ আছে জিন্দে কর দেখি, 7 গোষ্ঠীকে নিয়ে এসে জিন্দে কর পারবে? উড়ে হয়ে যাবে, আর বাপ মরে যাবে, চাচা মরে যাবে, চাচি মরে যাবে। হ্যাঁ, যে বলে নবী আমার মতো তোমাকে হালুয়াকে দিয়ে হবে না, তোমার আমার আসরে তোমার আসার দরকার নাই, নিজে নিজেই খাবো, আল্লাহর কাছে নিজে নিজেই দোয়া করবো, আল্লাহ তাআলা নেকি দেবে, কসম আল্লাহর গুনাহ দেবে না। কেন না? নবী আমার ঝুট বলে না, আল্লাহ কোনোদিন ঝুট বলেনি। 30 পারা কোরআন কানে ইয়াতে লেখা আছে আমার খোদার বাণী, আবার সেই কথা কি মিথ্যা হতে পারে রে? মিথ্যা হবে? জোরে বলেন একবার, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর কথা মিথ্যা নয়, আল্লাহর কথা মিথ্যা নয়। বলল বাবা ওই গাছের সাথে নূরের নবী যখন শরীরের হিলান লেগে গেল, মুবারক দেহ, নূরে দেহ, আপনার নূরের বদন গাছের সাথে যেমনি টাচ করে গেছে, আল্লাহর কসম ওই গাছটা 1 মিনিটও বরদাস্ত নিল না, আস্তে আস্তে যেন চামড়া লেগে গেল। মরা গাছ, শুকনো খটখটি গাছ, লকড়ি ছাড়া কিছু নাই, চামড়া লেগে গেল, ডালপালা ছেড়ে দিল, আর সাথে সাথে পাতা ফুটে গেল। ও পাদ্রি দেখতে রহ গায়ে, দেখতে রহ গায়ে, দেখতে रह गए, ये कौन है और कौन आदमी आके इस पेड़ के नीचे बैठ गए। उन्होंने समझ लिया कि आखिरी नबी है। জোরে বলেন একবার। বন্ধুরে আমার ভাইরা বলল হি এটা নবী ছাড়া কেউ নাই, দেখি আর কিছু হয় কি নাকি। পাতা হয়ে গেল, ফুল হলো, ফল হইল, ফল পেকে গেল। জোরে বলা যাবে কি না? ফল পেকে গেল। এটা হওয়া সম্ভব কিনা জোরে কোন, জোরে বলতে হবে। সুন্নি মুসলমানের দিল থামবে না নবীর প্রেমে, নবীর মোহব্বতে। সম্ভব কি সম্ভব নয়? নবী মেরাজ থেকে আসলো, আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কি বলছে, ও ভাতিজা কই গেছিলা? বলে মেরাজে গেছিলাম আল্লাহর সাথে দিদার করতে, রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম। আবু জেহেল বলছে তোমার মতো মক্কার কেউ আছে? নাউজুবিল্লাহ বলেন।
ধোঁকাবাজ কেউ আছে? আল্লাহর নবী বলতেছেন ওর কথায় কে কান দেবে? সোজা গিয়ে আবু বাকারের কানে খবর গেল। আবু বাকার শুনলেন নবী আমার মেরাজে গেছিলেন। ও আবু বাকার, রাতে গেলাম, রাতেই ফিরে আসলাম, 7টা বাগ আসমান ভেদ করে গেলাম, আল্লাহ মাকায় গেলাম, আর সে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। একটা আকাশের দূরত্ব আর একটা আকাশ পর্যন্ত 9,30,00,000 মাইল দূর। আর একটা আকাশ থেকে আর একটা আকাশ 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে আর একটা আকাশ, এমনি করে 7টা স্তর আছে। 7টা বাগ আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ভেদ করে লামাকা আল্লাহর আরশে আজিমে গেলাম। আল্লাহর সাথে কথাবার্তা হলো। তারপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, কম করিয়া 5 ওয়াক্ত করে নিয়ে আসলাম দেশে। আবু বাকার তোমার কি খবর? আবু বাকার বললেন হুজুর, এ তো সারা রাত, নবী আমার নিমিষের মধ্যে যাইতেও পারে আইতেও পারে। নিজের ক্ষমতাতে নবী আমার এসেছিলেন, যাওয়ার সময় বুরাক এবং জিবরিল ছিল। আমার দাদারা একবারে এক বাক্যে মেনে নিলেন। আল্লাহর নবী বলতেছেন তুমি সিদ্দিকে আকবর, তুমি বড় সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আবু জেহেল মক্কার ভয় থেকে গেল, জাহান্নামে যাবে, আর আমার আবু বকরকে নবীজি এ দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও। আমার আবু বকরকে দাঁড়িয়ে বলতেছেন সাহাবারা, যদি নেককার মানুষ দেখতে হয় এই পৃথিবীর বুকে একবার আমার আবু বকরকে তাকিয়ে দেখে নাও, আমার আবু বকরকে একবার নজর করে দেখে নাও। দুনিয়ার মানুষের নেকিগুলো এক পাল্লায় তোলো, আমার আবু বকরের একটা নেকি এক পাল্লায় তোলো। আমার আবু বকরের একটা নেকি তামাম দুনিয়ার মানুষের চাইতে ভারী হয়ে যাবে। কোন আবু বকর? তামাম পৃথিবীর মানুষের চাইতে ভারী হয়ে যাবে। বলল পাদ্রী দেখতে রাগে, শুধু তাকায়, শুধু তাকায়। হলো ফুল হলো, ফল ফেকেও গেল। আরো থাকতে পারে? হ্যাঁ, মুস্তাফা এলো, মুজতবা এলো, আজ দুনিয়ায় এলো রে, মদনী নবী মদিনাওয়ালা সরকার রে। বলেন জোরে, মদিনাওয়ালা সরকার রে। মুস্তাফা এলো, মুজতবা এলো, নূর নবী এলো, মোর নবী এলো, আজ দুনিয়ায় এলো রে, মদিনাওয়ালা সরকার রে, মদিনাওয়ালা সরকার রে। ও আবু তালেব শোনো ভাই, শোনো শোনো শোনো। এ বলছে কি হলো, পাদ্রী কেন আমাকে ডাকছে? ও আলাদা লোক, আমি আলাদা নাকি, কিন্তু রক্ত মাংস একই, ধর্মের দিক দিয়ে আলাদা নয়। আমার ভাইরা, আমি এক দেশের মানুষ, ও এক দেশের মানুষ, ধর্ম এক যদিও হয়, কিন্তু আমি আলাদা দেশের মানুষ। কাছে গেলাম বিদেশি লোক, ওদের ইতিহাস, ওদের বাড়ি ঘর, কিছু না কিছু হয়তো হয়েছে। কাছে গেলাম, জিজ্ঞাসা করলাম ভাই কি হয়েছে? বলল আবু তালেব তুমি তো এই রাহ দিয়া, এই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা করো, তবে তোমার উটের ওপরে কেউ থাকে না। আজকে এমন একটা ছেলে তোমার উটের পিঠে দেখলাম, উট থেকে নিচে নেমে গেল, ওই যে গাছের গোড়ায় বসলো, তারপরে কি তুমি কিছু দেখেছো? বলল কেন কি হয়েছে ভাই একটু ভালো করে বুঝিয়ে বলো। ওই যে পাদ্রী বলল আবু তালেব তোমাকে একটা কথা বললি, ওটা তোমার কেউ হয় নাকি? ওই ছেলেটাকে তুমি চেনো নাকি? বলল ও হলো আমার ভাতিজা, মক্কায় বাড়ি, ছেলেটার নাম হলো মুহাম্মদ, ওর বাবার নাম। পাদ্রী বলতেছেন ওর বাবার নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওই তুমি আবার কি করে জানলে? বলে আমি বললাম দেখি মিলছে কিনা। বললো আবু তালেব ওই ছেলেটার মায়ের নাম নাকি আমেনা। এই তো সবই জানে রে,
এই আমার চিল্ল কি করে বললো তুমি আবার কি করে জানলে? বলতেছেন ওর দাদার নাম কি আব্দুল মুত্তালিব। জানো? বলে হ্যাঁ জানি। বলে কি করে জানলে? বলে আমাদের কিতাবে লেখা আছে আখিরি জামানার নবীর নাম হবে মুহাম্মদ, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, আর উনি হবে আখিরি জামানার নবী। ওই নবী যেদিন এই মরা গাছের গোড়ায় বসবে সেই দিন গাছটা জিন্দা হয়ে যাবে। আবু তালেব রে সত্যি কি তোমার ওটা ভাদিয়া? ও বলতেছে ওটাই হলো আমার ভাদিয়া। কেন কিছু হলো নাকি? তোমাকে কিছু বললো নাকি? পাদরে বললো একটা বার আমার খানকাতে ডাকলে কে আসবে না? সুবহানাল্লাহ। কেন আসবে না? একটা গরিব মানুষ ডাকলে চলে যায়, একটা আপনার বেদিন নবীকে ডাকলে চলে যায়, যদি দিনে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে নবী আমার বাড়িতে রয়েছে, একবারে নবীজিকে মারার জন্য লম্বা তলোয়ার নিয়া আল্লাহ নবীর বাড়িতে এসে হাজির। হুজুর বড় খিদে লেগেছে, খাইতে দেন। নবী আমার বললেন আজকে ভুকা এসেছে। নিজে আপ্যায়ন করে নবী আমার খেতে দিলেন। রাত হয়ে গেল। রাতের বেলাতে আমার দয়ার নবী বলেন ও মেহমান, তুমি আমার মেহমান, শুয়ে যাও আমার এই যে বিছানা। আল্লাহ নবীর বিছানায় শুইতে দিলেন, অথচ নবীকে মারার জন্য এসেছে, আখরি জামানার নবীকে কাটার জন্য এসেছে, আমার নূরের নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করা জন্য এসেছে। শুইতে দিলেন, শুয়ে গেল। রাতের বেলাতে এমন করে খাওয়িয়েছে। নবী বলছে আরেকটু লাও, আরেকটু লাও। আল্লাহ রসুল বলতেছেন আরেকটু খাবার খাও। মেহমান এসেছে, আমার বাড়িতে ভোকা পেটে থাকলে রাতের বেলাতে কি কি হবে? বললাম ওই তো মনের দিক দিয়ে আমার জন্য বদদুয়া করবে যে নবীর বাড়ি গেলাম, ভালো করে পেট পুরে খাইতে পারলাম না। আমার বন্ধুরে, আমার দাদা রাতের বেলায় এবারে কবার বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে। আবার রাতের বেলাতে আর কিন্তু পেট ভট শুরু করেছে। এরকম পেট ভরে তো খাইনি 18 বছর ধরে। আজকে আরেকটু ফুটবল শুরু করেছে। এবার কোন দিকে যায়, কোথায় যায়? বললো যদি আমি নবীকে এখন ডাকি, নূরের নবী চেতন পেয়ে যাবে, জেগে যাবে। তাহলে কেমন করে নবীকে ডাকা যায়? নবী হয়তো আমাকে ডাকবে। আরে অন্য লোকেরা তো বলে নবী এত খারাপ, এত খারাপ। নাউজুবিল্লাহ বলেন। হয়তো একটু খারাপই দেখলাম না, নবীর তামাম দিক থেকেই ভালো। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন খুলুকে নাজিম, নবী আমার সৎ চরিত্রের মানুষ, আহসান তারিন মানুষ। তাহলে খারাপ কোথাও দেখতে পেলাম না। বললো রাতের বেলাতে কাপড় বেশ আমার, এখন কোন গলে দিয়া যাবে? গলে হয়তো ভেড়া ভেড়ি হয়ে যাবে, দিকে যাবে রাস্তা নষ্ট হয়ে যাবে। রাতের বেলাতে ভয়ে ডাকতে না ফেরে কাপড় আপনার খারাপ হয়ে গেল, বিছানা নষ্ট হয়ে গেল। একবারে রাতে দুর্গন্ধ, কোন খাওয়াজি খেয়েছে, একবারে দুর্গন্ধ শুরু হয়েছে। বলল বাবা হয়তো আন্ঠরে গিয়া এবারে দরওয়াজা পেয়েছি, দরওয়াজার শিকল খুলে মানুষটা কিন্তু ভয়ে পালিয়ে গেছে। নবীকে মারা থাকলো পড়ে, নবীকে কাটা থাকলো পড়ে, নবীকে আপনার আঘাত করা থাকলো পড়ে। সুবহানাল্লাহ। সকাল বেলাতে ফজরের আজান যখন হয় এরকম টাইমে আল্লাহ নবী দেখতেছেন মেহমান এসেছে বাড়িতে, দেখি একটু লক্ষ্য করে। কিন্তু নূরের নবী তো প্রায় সব জানে, নূরের নবী সব জানে। এই জন্যে আল্লাহ নবী বলতেছেন আমি যা দেখতে পাই দুনিয়া দেখতে পাই না, আমি যা শুনতে পাই দুনিয়া শুনতে পায় না। একবার জোরে বলেন। জি, দুনিয়া শুনতে পায় না। এই জন্য মেহমান গেল কোথায়, মেহমান গেল কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবারে কাপড় চোপড় নাই, বিছানা শেষ করে ফেলেছে, কাঁথা কম্বল শেষ করে ফেলেছে, এত দুর্গন্ধ করতেছে। মেহমান কোথায় গেল, কোন দিকে গেল, কারে বাজি গায়ে কাকে বাজি গাছা করে সুবহানাল্লাহ বেরিয়ে গেলেন। আল্লাহ নবী বেরিয়ে গেলেন, যেতে যেতে দেখতেছে একটা তালাব আছে, ওই তালাবের সাইডে মেহমানকে তো ছুপিয়ে যাচ্ছে। নূরের নবীকে
নবীকে দেখে ফেলেছে, ওই তো আমিনার ছেলে, ওই তো আমিনার বেটা, এবার হয়তো আমাকে মারবে, এবার হয়তো আমাকে ডাঁটবে, বকবে, লুকিয়ে যাচ্ছে। নূরের নবী বললেন, বাইরা রে আমার বন্ধুরা, ওকে কিন্তু দেখে ফেলেছে। বলতেছেন, মেহমান রাতের বেলাতে আমাকে তুমি ডাকোনি কেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা গেল আল্লাহ নবী ওই কাপড় চোপড় গুলা কাঁথা কম্বল নিয়ে এসে তালাবের কাছে নিজে হাতে ধুয়ে দিচ্ছে। মেহমান আসলো আমার বাড়িতে, কষ্ট পেয়েছে, আমার বাড়িতে বোধহয় কত না খারাপ ভেবেছে, রাতের বেলা বেসামাল হয়ে গেছে। বলল আল্লাহ নবীকে দেখে ওই কাফির, ওই মুশরিক পালিয়ে যাচ্ছে। নবী আমার বলতেছেন, ও বাবা একটা কথা শুনে যাও আমার কাছে। বলে কে? আবার ঘুরিয়ে চলে আসলো, বলল আমার বিছানার তলে তোমার একটা তালোয়ার রেখে গেছিলা, ওই তালোয়ারটা সাথে করে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে বলো এই মানুষটা কি এবার ভালো থাকতে পারে? সুবহানাল্লাহ। গা ধুয়েছে, ওযু করেছে, সব করেছে, পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ধর, আল্লাহ নবীর পা ধরে বলছেন, হুজুর এসেছিলাম মারার জন্য, খালি ফিরবো না নবী গো, আমি এমনি ফিরে যাব না, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও, আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই পাদ্রী তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আবু তালেব গো, ওই তোমার ভাতিজাকে আমার খানকাতে আনা যাবে কি না? আবু তালেব বলতেছে, কেন আনা যাবে না? এত সৎ ছেলে, এত নরম ছেলে আমার মক্কা দেশে আর একটাও নাই, এত ভালো ছেলে আমার মদিনাতেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। দাঁড়াও আমি তারে ডাকতেছি। আল্লাহ নবীকে ডাকলেন, বাবা এদিকে শুনে যাও। কাছে চলে আসলো, কাছে আসার পরে পাদ্রী সাহেব খানকার ভিতরে নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পরে বসবার জন্য আসন দেওয়া হলো। আল্লাহ নবী বসে গেলেন তার খানকার ভিতরে। বলতেছে, যখন বাড়িতে বইয়া পেয়েছে, বিনা দাওয়াতে পেয়েছে, বিনা ডাকাতে পেয়েছি, আমি যে তারে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ছেড়ে দিব না, কখন আছি কখন নাই, কখন আছে কখন নাই, এই জন্য আর দেরি নয়, আমি একবারে পবিত্র হয়ে আছি, গোসল করেছে ভালো করে, পাকপোত হয়ে আছে। নূরের নবী গো আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানেই আপনার বলতেছেন, পড়ে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা লা ইলাহা, সবাই বলবেন জোরে জোরে, লা ইলাহা, ऐसी तो गुना झड़वाला, কালেমা লা ইলাহা। লা দেখো কত সুন্দর মদিনা, যাহার নাই কো কোনো তুলনা, তোমরা বুঝে গেল বুঝো না, ঈমান হলো মদিনা, বলো লা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন নবী হবে পাকা কান্দারে,
শক্ত হালে ধরবেন তরি গো। ও তাই তো বসে আরাম করে আমরা পাবো নবীর গোল। বলো খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সেদিন বাবা ডাকবে না ছেলে এ বলে, মানিবে না হলে তুলে গো। ও পার করিবে দয়াল নবী সে ফুল সে রাতের ফুল। খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, আল্লাহর নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। কালেমা পড়ে না হলো মুসলমান হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এবার তুমি আমার মৌত দিলে দিতে পারো। বহুদিন থেকে দোয়া করছি, মৌলা আখরে জামানা নবীর সাথে একবার তুমি দেখা করিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার দাদারা আমার ভাইরা নিজের একটা আশা থাকে, একটা ভরসা থাকে, এই জন্য ঈসা নবী দেশের থেকে চলে যাচ্ছে। এই দেশে আর থাকবো না যে দেশে আপনার মুমিন নাই, যে দেশে নামাজি নাই, যে দেশে রোজদার নাই, টুপিওয়ালা নাই, দাড়িওয়ালা নাই, শুধু জুয়া খোরা দাড়ি ঘোর মদ খোরের সাথে কি মানুষ চলে? কোন দেশের লোক রে? ঘরের ভিতর গিয়ে মনে বড় ব্যথা, একটা ব্যাগ লিয়েছে, ওই ব্যাগের ভিতরে দুইটা কাপড়, পাঞ্জাবি, দুইটা পাঞ্জাবি, দুইটা পায়জামা, দুইটা তহবন ভরেছে, একটা লোটা, একটা কেতাব, একটা তসবিহ হাতে লিয়া আপনার ঘাড়ের উপরে ব্যাগটাকে উঠিয়ে লিয়া আল্লাহ নবী হযরতে ঈসা আলাইহিস নবিয়ানা বলতেছেন আমার দেশে আর থাকবো না, নিজের মায়ের জন্মভূমি ছেড়ে দিয়ে পালিয়ে যাব, ওই দেশে গিয়া থাকবো যে দেশে আল্লাহ ওয়ালা আছে, যে দেশের নমাজি লোক আছে ওখানেই থাকবো। কি থাক তোরা যাবো, তাই ব্যাগ তুলে নিয়ে বাবা পেরিয়ে যাচ্ছে, বেশ কদম এগিয়ে গেছে। যেমনি বেশ কদম আগে বাড়া আমার আল্লাহ বলতেছেন, ও আমার বন্ধু, সুবহানাল্লাহ বললেন, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, এই ব্যাগ ঘাড়ে করে নিয়ে মনে আক্ষেপ নিয়ে কোথায় যাচ্ছ? ঈসা নবী বলতেছেন, মাওলা, ওগো রাজ্জাক, ওগো খালেক, ওগো মালিক, এই দেশে আমি থাকবো না, যে দেশে নামাজি লোক আছে ওই দেশে গিয়ে আমি থাকবো। ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা তোমার দেশে নামাজি লোক আছে, কোথায় আছে দেখি, দেখতে পাবো? মৌলাকে কইতো আমি তো দেখতে পাই না, কেউ যদি নামাজ পড়তে আসে এখানে গ্রামের লোক তো জানবে যে মৌলানা সাহেবের পেছে কে কে নামাজ পড়লো, অমুক গেল, অমুক গেল, তমুক গেল। যদি আকাশ মন্ডলের ওই পালাদা মসজিদে কে কে নামাজ পড়ে জানে না? নতুন মানুষ যদি হয় বুঝতে পারবে। সুবহানাল্লাহ। বললো, মওলা কই নামাজি লোক তো আমার চোখে সজল না, আমি তো দেখতে পেলাম না। আল্লাহ, মহান আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা ওই নামাজি লোক তুমি দেখবে নাকি? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি তুমি দেখতে চাও তোমার দেশে দেখাতে পারি। বলে আল্লাহ তাআলা দেখাও। যদি দেখাও আমার দেশে নামাজি লোক, আমি তাহলে যাব না, আমি আগে বাড়বো না। আমার আল্লাহ বলতেছেন, ঈসা একটু 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 করে আগে চলো, 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 তোমাকে আমি দেখাচ্ছি পাহাড়ি এলাকা, আপনার পাথরেলি এলাকা। যেতে যেতে সামনে একটা এত বড় পাথর পড়ে আছে, ওই পাথরটা দুধের চাইতে সাদা আর মতির
চাইতে ঝলকওয়ালা। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, মওলা তুমি মানুষকে সুন্দর বানিয়েছো, মানুষকে তুমি আফজাল বানিয়েছো, কিন্তু ওই মানুষের চাইতেও মনে হচ্ছে ওই পাথরটা অতি সুন্দর লাগছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ঈসা ওই পাথরটা এমনি এমনি সুন্দর হয়নি, ওই পাথরটা কোনো ভালো মানুষের আর সোহবাতে আছে। জোরে বলেন তাই নাকি? বলে হ্যাঁ। দেখবা? বলে হ্যাঁ। তাহলে আর আগে যদি হবে না, তুমি সোজা চলে যাও, পাথরটার কাছে গিয়ে দাঁড়াও, আর পাথরটার উপরে তোমার আশা দিয়া, তোমার হাতের লাঠি দিয়া একটা ভাড়াম করে জোরে করে বাড়ি মারো। ঈশানবী বলছে, এত যদি ভালো লোক ভরা থাকে আবার বাড়ি মারো। দেখবা না রে, আমি এটাই বলবো, আমি আল্লাহর হুকুমে পাথরের উপরে মেরেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ওরা আশা এমনি করে উপরে তুলে, শুধু নবী নয়, ঈসা আলাইহিস সালাম চারজন রাসূলের ভেতরে একজন রাসূল। ওই আপনার আশা তুলে জোরে করে পাথরের উপরে মেরে দেওয়া হলো। পাথর দুই ভাগে ভাগ হয়ে গেল। যেমনি দুই ভাগে ভাগ হয়ে যাওয়া, পাথরের ভেতর থেকে একটা সুন্দর রূপওয়ালা লোক, আল্লাহ বলা ব্যক্তি পাথরের ভেতর থেকে বাহির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ইনি জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওলি আল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে বের করলেন কেন ভেতর থেকে? জানা হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমার নিজের কথা নয়, আমি আল্লাহর হুকুমে বার করেছি। সুবহানাল্লাহ হয় নাকি? বলে হ্যাঁ। এটা কথাকে জিজ্ঞাসা করতে পারো কি? দুনিয়া তো বড় পড়ে আছে, মাখলুক পড়ে আছে, আল্লাহ নাকি? মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাগান আছে, বাগিচা আছে, জঙ্গল আছে, কত জায়গা, মাঠ আছে, ঘাট আছে, খাল বিল পড়ে আছে। এই যে ফাঁকা জায়গা থেকে এই পাথরের ভেতরে কেন গেছো? এইটুকু জায়গাতে আপনি, আমি হলে তো 8 ঘন্টা থাকতে পারো না, ফটাম করে জানবারি যে বেরোবে না। আপনি হলে 20 মিনিট ঢুকতে পারবেন না, জান বেরিয়ে যাবে। বললো এই পাথরের ভেতরে ঢোকার কারণ কি? আল্লাহ ওয়ালা বলতেছে, ওগো আল্লাহর নবী ঈসা আলা নবিয়্যিনা ওই পাথরের ভিতরে এই জন্য গেছে, দুনিয়াতে ইবাদত করে আমি শান্তি পাইনি। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি একটা জায়গা আমাকে নিরাবিলি জায়গা দাও, যে জায়গায় পৃথিবীর কোনো মানুষের যেন দেখা না হয়, কোন কুকুর শিকাল কোন রকমের মানুষজন কারো সাথে যেন দেখা না হয়, বসে বসে তোমার ইবাদত করব। ভাইরা আমার, মা বোনেরা বলল, আল্লাহ আমাকে এই জায়গাটায় দিয়েছে, তবে শুনে নাও, শুনে নাও, এই ভেতরে ওপর থেকে দেখতে ছোটই লাগছে, কিন্তু ভেতরে অনেক বড় জায়গায় আছে। মুমিনের কবর ওই ওপর থেকে 3.5 হাতি লাগে, কিন্তু ভেতরে আল্লাহ কোষাদা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে বড় জায়গা বানিয়ে দেয়। বলল বাবা ভিতরে অনেক বড় জায়গা, তাই নাকি? তো ঈসা আলাইহিস নবিয়্যিনা জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা, এই যে এইটুকু পাথর আর এই পাথরে ঢোকা কতদিন হলো? এর ভিতরে তো ইবাদত করেন, আল্লাহ বিল্লাহ করেন, জিকির আজকার করেন, নামাজ পড়েন, কালাম করেন। তো ফাকির বলতেছেন বেশি দিন হয়নি, তবু মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস, মানুষ তো এইটুকু জায়গাতে থাকতে পারবে না। কতদিন হলো? বলল এই পাথরের ভেতরে ঢোকা, কোনে কোনে দেখলো পাথরের ভেতরে ঢোকা বেশি দিন হয়নি, তবে আজকে পাকা 400 বছর হইল। জোরে আরেকবার বলেন,
400 বছর ধরে আল্লাহর ইবাদত করে এই পাথরের ভেতরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো মানুষ বেঁচে থাকলে তো খেতে হবে, হবে কিনা? ভিতরে ইবাদত করো আর তুমি নামাজ পড়ো, জিকির আজকার করো, খাবার টাইমে তোমার খেতে হবে, কেন না তুমি একজন জিন্দা মানুষ। বললেন আমি প্রতিদিন খাবার খাই। বলে কি খাও? বলতেছে যে আঙ্গুরের টহনি, আঙ্গুরের ডাল। এই যে ডাল আমার হাতে ধরো, এই ডালে 5 থোকা আঙ্গুর ধরে আছে। যখন আমারে ক্ষুধা লাগে প্রতিদিন 1 থোকা করে আঙ্গুর খেলি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে 1 থোকা করে খেলে 5 দিনের খাবার, কদিনের থোকা কিন্তু আছে 5টা, যদি হাফ করে খাই তাহলে 10 দিনের খাবার। তুমি 400 বছর ধরে কি খাইলে বলতে হবে, আর নইলে ছাড়বো না। বলল আল্লাহর নবী এই যে 5 থোকা আঙ্গুর, এই 5 থোকা আঙ্গুর আমার যখন ক্ষুধা লাগে 1 থোকা আমি পেড়ে নেই, থাকলো কটা? জোরে বল, আর একবার বলেন। 4 খাওয়া দাওয়ার পরে যখন আমি তাকাই আমার টেহেনের দিকে, ডালের দিকে, আবার আল্লাহ 5 থোকাই করে দিয়েছে। আর তুমি রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সুবহানাল্লাহ বলে, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার ওপর দিতে জাল, কে পারে বুঝিতে তোমার শাল। দয়াল রহমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শাল। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কোথায় ইবাদত করায় দুনিয়ারে তুমি জানবে না। এই দেশে 5টা মানুষ হালুয়া রুটি করলো না তো কি হইলো? সে বলে গোটটা করে, লালবাগে করে, হ্যাঁ গুদিয়াতে আধাদি করে, কিছু করে না। বেনিদাসপুরে করে, রায়পুরে করে, কালোপুরে করে, নৌদাপাড়ায় করে, শহর বাসায় করে, সবাই করে। বন্ধুরে যদি ওই যে ডুবে পাড়ায় করলো, মুসুর ডাঙ্গা করলো, কলেজ শহর করলো না তো কি হলো? সব করলো, একটা যা যদি করলো না তো কি হলো? এতে নবীরও যায় আসে না, নবীর আশেকদেরও কোনো যায় আসে না। কেন না? ধরো গিয়ে নবীর দামান খানা রে। সুবহানাল্লাহ। 9 বছর 10 বছর গজালটা লেখা হলো, আগে ধরো গিয়ে নবীর দামাল খানা। নবীকে যেজন চাবে সেই তো খোদাকে পাবে। খুলে দেখো কালামুল্লাহ, এটা আল কোরআনের কথা রে, এটা আল কোরআনের কথা। আরে নবী রাজি না হইলে সবই তোমার বৃথারে। আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে, তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর প্রেমে, নবীর মোহব্বতে এই ডাহিন হাতটা তুলে বলে তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কত আসে গো, সব লিখে নাও। খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। চাঁদ সূরজ দেখে সে নূর হয়ে যায় ও তালা রে। বলে নবী বলাতে হবে না, জোরে বলতে হবে। আরেকটা আওয়াজ দিয়া, খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। আর এই নামের দরুদ পড়ে সুন্নি মেটাই মনের জালা রে। আমরা মেটাই মনের জ্বালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার নূরে নবী আলা, আর তার নূরে জগৎ ও জালা। এই নামের দরুদ পড়ে সুন্নি মেটাই মনের জ্বালা রে, আমরা মেটাই মনের জ্বালা।
আরে খোদা যাহার দরুদ পড়ে তোমার কি নাই যা না রে আগে ধরো গিয়ে নবীর দামান খানা রে তোমরা ধরো গিয়ে নবীর দামান খানা। একটা সুন্দর বাড়িয়া শের ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি কারবালাতে শহীদ হয়ে পারলো তাহার জ্যোতি রে। জোরে বলেন হোসেনের নাম মিটে গেছে নাকি? মিটে গেছে, কিন্তু এদের নাম মিটে গেছে। কেউ ফাতিহা পড়ে না ওর নামে, কেউ দরুদ পড়ে না ওর নামে, কেউ আর নামে খিচড়া বানায় না। আর মহরম মাস শুধু নাই, সারা বছর হোসেন 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 করে না। আর মহরম মাসে তো কতজন বেটা ছেলে বেটি ছেলে ছোট বড় যত আছে সব ইয়া হোসেন ইয়া হোসেন ইমাম। তাহলে ওর নাম বাড়লো না কমলো? উঁচু হয়ে গেল। এই জন্য গোলাম হোসেন লিখেছে ইমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি কারবালাতে শহীদ হয়ে পারলো তাহার জ্যোতি রে। দেখো পারলো তাহার জ্যোতি। হুসাইন বলছেন যে এটাই তো বিপাকের দিন কেমনে হবে পানা রে আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। চলে যাও আজমেরেতে আমার খাজা বাবার দরবারেতে পৌঁছে দেবে মদিনাতে যার দিলে খোদার কাবারে তাহার দিলে খোদার কাবা। মঈন বাবা দরুদ পড়েছে পড়েনি ক্ষমানা রে আগে ধরো গিয়ে নবীর দামাল খানা রে তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা। আল্লাহ হোম্মা একটু জোরে পড়বেন সল্লে সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সৈয়দনা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবাশে গালো পাক নামে মোহাম্মদ হরদম জবাশে গালো শাফিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দৃঢ় হয়ে এক জায়গায় থাকেন, ফতোয়া দূরে থাক। আমি নবীর প্রেমিক, আমি নবীর দেওয়ানা। জি আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামার মুখে শুনেছি শবে বরাতের হালুয়া রুটি জায়েজ, শবে বরাতের রাতে ইবাদত করা জায়েজ। শবে বরাতের রাত্রে আল্লাহ পাকের কাছে যা চাইবো আল্লাহ কবুল করে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। নাকি চালু রাখেন, হালুয়া রুটি করবেন সবাই, রাতের বেলা ইবাদত করে দোয়া করবেন। যদিও সারা রাত না পারেন অন্তত 1 ঘন্টাও নামাজ পড়েন, পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া চান। আপনার মৃত্যু মা বাবা সকলের নামে দোয়া করেন। কবরবাসীরাও তাকিয়ে থাকে, আল্লাহ আজ আমার ছেলে পেলে আমার জন্য দোয়া করবে। আর বাড়িতে যদি বম বাজায় পটকা ফাটায়, এটা আবার বিরাট ক্যান্সার। মেলা মেলা জায়গাতে বিয়াটা ছেলেকে বেটি ছেলেকে টিকলি পটকা, সাপ পটকা, বিড়ি পটকা, হ্যান ত্যান এইসব বাজি কিনে দেয় যা ফাটাগা, ওই দিন ওটা করতে হয় না। ওটা দুয়ার রাত্রি, সেদিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আর বাড়িতে মিষ্টান্ন খাবার তৈরি করো, আরো ভালো খাবার তৈরি করো। রাতের বেলাতে ইবাদত করে আল্লাহকে বলো, মাওলা আজকে যেরকম দিনটা গেল আল্লাহ তুমি 1 বছর কবুল করে নিও। যদি কবুল হয়ে যেত বেড়া পার সবাই এক জায়গায় একবার দৃঢ় আমরা নবীকে সালাম দিই, ইয়া নবী
দেই না দেই না সুবহানাল্লাহ মুখস্থ হয়ে আছে তো তো কেউ যদি মানা করে তোর হাদিস তোর কাছে রাখ হিয়া জানলে আমি শুনলি জামাতের লোক আমি আবু হানিফার মাসলাকের লোক আমি নৌমান বিন সাবিতের মাসলাকের লোক তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি কেমন ভাবে দৃঢ় হয়ে থাকবো এক ঈসাই বাদশার সাথে যুদ্ধের এলান হয়ে গেল আল্লাহর নবী মুসলিমে কিছু সাহাবাদের নিয়ে আপনার ওই ঈসাই বাদশার সাথে লড়াইয়ের মোকাবেলা জিহাদের কথা ঘোষণার পরে নবী পাক আমার গেলেন যাওয়ার পরে দেখতেছে সুবহানাল্লাহ আমার তো অল্প লোক কিন্তু লড়াই করতে করতে আপনার যুদ্ধ চলতে চলতে আমার নবীর দলে জিতে গেলেন আজকে কত লোক এখানে আজ দেখেন পুরো স্টেজ ফুল আর এই আপনার হাজারো মানুষ যদি একবার ছোট্ট করে আওয়াজ দেয় আওয়াজ বেরহত হয়ে যাবে একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজটা যেন এইরকম থাকে এইরকম থাকে আমরা কাউকে সাতাই না আমরা কাউকে বুড়া ভালা কহি না কেন না এই জন্য করি না আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ কিসের ধর্মের মানুষ আর কিছু কিছু মানুষের ধর্মের লোক আছে দেখেন জায়গার পাচ্ছে না শুধু মসজিদে ফুচুক করে বলে উঠে দিচ্ছে ওদের কত জায়গা আছে ওদিকে ওখানে উঠলো না হ্যাঁ বাড়ি আছে সুন্দর সুন্দর ঘর আছে ওখানে উঠলো না মার্বেল দিয়ে আপনার সুন্দর করে ছাউনি করা আছে ওখানে ফুটে বাড়াইলো না আর লিঙ্গ বলে ঢুকে গেল মসজিদের ভিতরে এইটাই আমাদের বুঝেছেন এখন যেমন আদিনা মসজিদে বলে ওখানে লিঙ্গ বাহিরে গেছে শিবলিঙ্গ বুঝেছেন জায়গা নাই দুনিয়াতে জায়গা পাইছে না ভালো জায়গাটা হলো মসজিদ ও বুঝেছে যে দুনিয়াতে ভালো জায়গা মসজিদই আছে জোরে বলেন সুবহানাল্লাহ ভালো মসজিদে আছে আল্লাহ রাসূল বলতেছেন পৃথিবীর বুকে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ কোথায় জোরে বলেন আর সবচাইতে খারাপ জায়গা রাসূল বলেছেন বাজার তোমার বাজারে যাবে না ওদিকে যাবে না মসজিদে চল তাহলে তোমরাও বোঝো ভালো জায়গা মসজিদটাকেই বলে বন্ধুরে আমার ভাইরা রে আল্লাহ রাসূল জিত হাসিল করলেন মুসলমানের জয় হলো জোরে বলা যাবে না কিন্তু আল্লাহর নবীর সাথে তিনটা বাচ্চা বাচ্চা ছেলে তারা চলে গেছিল হুজুর আমরা আপনার সাথে যুদ্ধের মাঠে যাব কথাটা খেয়াল করে শুনবেন ভালো করে আওয়াজটা যেন কানে কানে লাগে বলল তিনজনে একটার বয়স হলো 9 বছর একটার 10 বছর একটার বয়স হলো 11 বছর তিনটা ছেলে নবীর সাথে সাথে পিছনে পিছনে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে গন্তি করে নেওয়ার পরে বলতেছেন চলো বাড়ি চলো যুদ্ধে আল্লাহ আমাদেরকে জিতিয়ে দিয়েছে আমাদেরকে এই জিহাদের মাঠে জিতিয়ে দিয়েছে সবাই গেলে বাড়ি যায় ঈসাই বাদশা দেখলো আমার বহু মানুষের ক্ষতি হয়েছে অনেকজন জখম হয়েছে কিছু মানুষের জান চলে গেছে তাহলে মুসলমানকে যদি একটাও মারতে পারতাম তাও জানটা শান্তি হতো কিন্তু গুপ্তচরকে পাঠানো হলো তোমরা এক কাজ করো তোমরা চলে যাও সামনে এখন নূরের নবীর দল নিয়ে আল্লাহর নবী গৃহের দিকে গচ্ছে বাড়ির দিকে এগিয়ে যায় তোমরা যাওয়ার পরে দেখবা তাদেরকে যদি কোন রকমের একটাকেও যদি ধরতে পারো তাহলে আমাদের কামিয়াবি হয়ে যাবে ওরে আমার ভাইরা আমার মা বোনেরা গো সবার পেছে ওই তিনটা বাচ্চা ছিল নবীজি দরুদ শরীফ পড়ছেন আর চলে যায় দরুদ শরীফ পড়ছেন আর চলে যায় গুপ্তচরাদের আধারে রাত্রের আধারে আপনার বাবলা গাছের গোড়ায় গোড়ায় তারা বসে গেল বসে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকজনকে নিয়ে চলে যাচ্ছেন ইতিমধ্যেই আঁধার হয়েছে রাতের আঁধারেতে মুখে কাপড় দিয়ে ওই তিনটা বাচ্চাকে বাবা ধরে ফেললো ধরে তারা সাইডে টেনে নিল নবী আমার দলবল নিয়ে চলে গেছে কিন্তু তিনটা ছেলে ধরা পড়ে গেল কে দিল পিরো পিরো বেনামে দেশে 1300 টাকা দান করেছে মসজিদে দিয়েছে আল্লাহ তুমি কবুল করো বলেন আল্লাহুম্মা আমিন দান করা ভালো আর দানি হাত আর সে মহল্লা পর্যন্ত জায়গা জোরে বলেন তোমার কত টাকা লিখেছিস 100 কে দিল রে তুমি তোমার আব্বা দিয়ে দিলা
বকবে না তোমার মা? ওই ওদের খাদি দিয়েছে, দিয়ে দিল মসজিদ, হুজুর চেয়েছে পকেট থেকে বের করে দিয়েছে। যাক, মসজিদে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাও গো খোদা মরে, দাও দুটি ডানা, ওড়ে যাবো সোনার মদিনা। সুবহানাল্লাহ বলে, ওড়ে যাবো সোনার মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা মুহাম্মদ হরদম জওয়ান से निकालो पाक नबी मोहम्मद हरदम जवान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই তিন ছেলেকে একবারে ধরে নিয়ে এত আনন্দ, কাউকে পারি আর না পারি, নবীর তিনটা তো এই সৈনিককে পেয়েছে। ওই খুব বাহাদুর, মানে বাচ্চা ছেলে ধরে নিয়ে গিয়ে নিজের কারনামা শোনাবে। বড়দের পারলাম না পিছন থেকে, এরাও তো নবীর তিনটা বাচ্চাকে ধরে নিয়ে এসেছি। আজ থেকে ১৫০০ বছর আগেকার ঘটনা। ও সুন্নি ভাইরা, আমার মা বোনেরা, আজ গোলাম মুরসালিন এসেছে, কালকে নাওত আসতে পারে। আপনাকে আজকে জালসায় দেখতে পাচ্ছি, গত বছর বা সামনে বছর এসে নাও দেখতে পারি, কিন্তু দুনিয়াতে ইতিহাস হয়ে যেগুলা রয়ে গেছে, এইগুলা আজকে প্রস্ফুটিত হয়ে বিকশিত হয়ে বেরোচ্ছে। নিয়ে গেল বাদশার কাছে, ইয়ে তিনটা ছেলেকে বিলবিলিয়ে বলতেছেন, বাবা তোরা নবীর কালেমা ছেড়ে দে, তোরা আমাদের দলে চলে আয়। ছেলে তিনটাই বলতেছেন, ও গো, যদি জীবন দিতে হয় দেব, যদি জান দিতে হয় দেব, কিন্তু নবীকে ছেড়ে অন্য ধর্মের ভিতরে ঢুকবো না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, অন্য ধর্মের ভিতরে ঢুকবো না। যাচ্ছি কাল নাই, ভালো ছেলে বসে আছে, কখন হয়তো কোন বাজখা পড়ে যাবে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। মা বিরহে বসে কাঁদবে, বাবা বিলিয়ে বিলিয়ে কাঁদবে, গ্রামের মেয়েরা কাঁদবে। ছেলেটা ভালোই ছিল, হঠাৎ করে ওপর থেকে বাজ পড়ে শেষ হয়ে গেল। যাতে যার মৃত্যু লেখা আছে সেই তো এখানে ওখানে মৃত্যুবরণ করবে, কিন্তু তিন ছেলে এক জায়গায় দৃঢ় ভাবে দাঁড়িয়ে গেল। এরা সুন্নি মুসলমান, এরা হলো সাহাবী রাসূল। খোদ নিজের চোখে আমার নবী মুস্তাফাকে তাকিয়ে দেখেছে, তাকিয়ে তাকিয়ে দেখেছে। বলল, বাবা এখনো তোরা ভেবে চিনতে দেখ, যদি দুনিয়ায় বাঁচতে হয় তাহলে পারে নবীকে ভুলতে হবে, আর যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হতে চাও, যদি তোমরা দুনিয়া ছেড়ে চলে যেতে চাও, সেটা তোমাদের ব্যাপার। বলো বাজবা না, এক্ষুনি শেষ করে দিব। বলল, ঈশাই রে, আমাদের তালোয়ার দেখিয়ে ভয় দেখিও না। এই জন্য গোলামানে मुस्तफा जानते न से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। আমরা নবীর গোলাম, আমরা নবীর দেওয়ানা, নবীর মাস্তানা। আমরা যদি জান দিতে হয় দিয়ে দেওয়া, শরীর যদি লাহুলেহান হয়ে যায় রাজি, গলা যদি কেটে দাও আমরা রাজি। তাই বলে নবীর নাম ভুলতে পারবো না।
এই 1 ঘন্টা ধরে বোঝানো হলো, 1 ঘন্টা ধরে বুঝিয়ে ছেলে দুটা 3টাকে পারা গেল না। বলল আমাদের বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই 3টা ছেলেকে এখন কেটে ফেলা যাক। এটাই তাই হলো, এটাই বাবা মাসোহার মাসোয়ারাই, এটাই ওপরে হলো সাজেশন বার করা গেল। 3টা ছেলেকে গর্দন মেরে দিতে হবে। এলান হয়ে গেল এই ছেলে দুটার এখন গলা কাটা হবে। কিন্তু ঈসাই বাচ্চা ঘরে আর ভেতরে যাওয়ার পরে বলল যদি গলা কেটে দিই তাহলে পরে 3টাই চলে যাবে। এমন কৌশল করে মারবো যাতে করে একটার মরা দেখিয়ে একটার তড়পানো দেখে আর 2টা বলে না নবীকে মানব না। বলা হলো একটা বড় ডেকচিতে গরম তেল ভাসান, তেল ভাসান গরম আপনার তেল ঢেলে দেওয়ার পরে আগুন ধরিয়ে দেওয়া হলো। বড় চুলার উপরে, উনুনের উপরে ডেকচি চড়ে গেছে, তেল ঢালা হয়ে গেছে। তেল ঢালার পরে যখন আপনার আগুন জ্বলতে লেগেছে, 1/2 ঘন্টা পরে আপনার তেল জ্বালো কড়কড় কড়কড় শব্দ শুরু হয়েছে। তেল জোরে জোরে আওয়াজ শুরু করেছে, পটপট পটপট আওয়াজ যখন হয়েছে, 3জন ছেলেকে এবারে ওই তেলের কাছে নিয়ে যাওয়া হলো। উজির বলল জাহাপানা তেল তো গরম হয়ে গেছে। বলে হ্যাঁ চল নিয়ে চল, 3টাকে নিয়ে এসো। 3টা আমার নবীজির পেয়ারা, 3টাই গো আমার মুস্তাফাকে তাকিয়ে দেখা। যারা নবীকে তাকিয়ে দেখেছে তাদের জন্য জান্নাত ফরজ। নবীকে যারা ডাইরেক্ট মুসলমান মুমিন দেখেছে তাদের জন্য জান্নাত ফরজ। নবীকে স্বপ্নও দেখলে জান্নাত পাওয়া যায়। নবীকে স্বপ্নেও দেখলে জান্নাত নসিব হয়ে যায়। আমার দাদার, আমার ভাইয়েরা, 3টা ছেলে দাঁড়িয়ে রয়েছে। 3 ছেলে ইশারা দিয়ে 3জনকে বলে দেওয়া হলো একবার নবীজির কালেমা পড়লে, একবার দরুদ শরীফ পড়লে আমরা বোধহয় পৃথিবীর বুকে আর বাঁচতে পারবো না রে। আমরা বোধহয় এই 2 চোখ নবীকে আর দেখতে পাবে না রে, আর ঘরে বাড়ি যেতে পারো না। তাই ভাই ভয় করিস না, মৌতের ভয় কইরো না, এক্ষুনি গরম তেলে আমাদের ফেলে দেওয়া হবে। 3টা ছেলে নবীজির কালেমা খানা পড়ে নিল, মনে মনে দরুদ শরীফ পড়ে নিল। ঈসাই বলল 3 ছেলে শেষবারের মতো তোমাদের আবারও আমি আগাহ করতেছি। আবার বলছে তোমরা নবীকে ভুলে যাও, আমার দিকে হয়ে যাও, লাত উজ্জার পূজা করনেওয়ালা হয়ে যাও। 3জন ব্যক্তি বলল পারবো না, জান দিব নবীরে ভুলতে পারবো না। জোরে 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 পারবো না নবীকে ভুলতে। এবার আপনার বড় ছেলেটাকে ধরা হলো, মেজোটা থাকলো আর ছোটটা থাকলো। বড় ছেলেটাকে 2 হাত ধরেছে, 2 পা ধরে শূন্য ভরে চাড়া হলো। এবার তোলা দিতেছে, বল নবীরে ভুলবি না, তেলে যাবে। বলল ঈসাই রে আর দেরি কইর না, এই জন্যে আমাকে গরম তেলে ফেলায়া দাও। এই জন্যে আমি বলতেছি আকাশের দিকে তাকাও, ওই যে আল্লাহর রহমতি ফেরেশতারা হাতে হাউজে কাউসারের পানি, 1 গ্লাস পানি নিয়ে আমারে বারবার করে ইশারা করে ডাকতেছে, আর দেরি কইরো না, আমাকে গরম তেলে ফেলায়া দাও। সুবহানাল্লাহ, ভয় পেল না। সুন্নি মুসলমান হিসাবে, মুমিন মুসলমান হিসাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো। এবার একে গরম তেলে চাপাক করে ফেলে দেওয়া হলো। যেমনি ফেলে দেওয়া, চোখগুলা ফাঁস করে বাইর হয়ে গেল, গরম তেলে মনিটা ফেটে গেল। সর্বপ্রথম ডুবে গেল। ডুবে যাওয়ার পরে এবারে যেন আপনার ভেসে গেল, গোটা শরীর মচমচে হয়ে গেল। মচমচে হয়ে যাওয়ার পরে মেজ ছেলেটাকে বলছেন, বল এবার তুই যদি কালেমা না ছাড়োস, তুমি যদি নবীকে না ভুলো, তোমাকেও এই গরম তেলে ফেলে দেওয়া হবে। মেজ ছেলেটা বলতেছেন, ঈসাই রে
দেরি কইরো না, আমার বড় ভাই অনেক দূরে চলে যাবে, আমি বোধহয় সাথ পাবো না গো, আমাকেও তাড়াতাড়ি করে ফেলে দাও। এজন্যে যারা আল্লাহর রাখে শহীদ হয়, খোদার রাখে জান দেয়, জীবন দেয়, ওকে আপনার সবুজ রঙের পাখির পেটে ভরে দেওয়ার পরে জান্নাতে ভরে দেওয়া হয়। ঘুরতো মনের আনন্দ জান্নাতের ভেতর ঘর। তুমি শের করো, শের করো, তাই আমার বড় ভাই একাই জান্নাতে ঢুকে যাবে, দেরি না করে আমাকেও তাড়াতাড়ি তেলে ফেলে দাও। ওরা বলতেছে হারে এদের ভেতরে না জানি কি ভরা আছে। বড় বড় মানুষের 60 বছর 70 বছর মানুষের কলিজা শুকিয়ে ছোট হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি ঝরে যাবে, না জানি কোন মুহাব্বত এরা আমার নবীর সাথে করেছে, কোন দিওয়ানগি এরা নবীর সাথে করেছে। মেজো ছেলেটার হাত ধরা হলো, বড়টার হাত ধরা হলো, শূন্য ভরে ছেড়েছে। ছোট্ট 9 বছরের ছেলেটা কলেজে শুকিয়ে গেছে, আমার মেজোটাও চলে যাচ্ছে, আমি একাই পড়ে থেকে গেলাম দুনিয়ায়, জানি না আমারই ফেলাবে কি ফেলাবে না। সুবহানাল্লাহ। ওই মেজো ছেলেটাকেও আপনার ওই তেলে ফেলে দেওয়া হলো, কড়কড়ে গরম তেলে পড়ে যাওয়ার পরে চোখ দুটা ফাঁস করে বেরিয়ে গেল। গরম তেলে ডুবে গিয়ে আবার উঠে গেল, একবারে 2 ছেলে মচমচে হয়ে ভাজা হয়ে গেল। ছোটটাকে বলল তুই বাঁচবি না, চলে যাবি। ছোট ছেলেটা বলতেছে দেরি কইরো না, তাড়াতাড়ি করে আমারে এই গরম তেলে ফেলে দাও। কোলা মানে মুস্তফা জান দেনে से नहीं डरते, सर कट जाए आ रह जाए कुछ परवाह नहीं करते। আমরা নবীজির দেওয়ানা, আমরা মউতকে ভয় করি না। কেন প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা, জোরে জোরে আমরা শুনলে, সবাই সবাই আমরা শুনলে, মাশাআল্লাহ সবারই মুখস্থ, আমরা শুনলে মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে বাবা, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা। হ্যাঁ, আওয়াজটা এরকম। একটা লোক আমাকে বলছে হুজুর আপনি তো 20-25 বছর থেকে ওয়াজ করেন, আপনি বুড়ে হয়েছেন না কেন? আমার যে বুড়ে তো হয়ে গেছে, বলে ওরকম একই রকমই লাগছে, আওয়াজ ওরকম হয়ে আছে, দেখতে ওরকম হয়ে আছে। আমার যে ওপর দেখতে পারি, ভিতর শেষ হয়ে যাচ্ছে। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, বলো না শুনলে মাল আমরা শুনলে মুসলমান। ভারতের রাজা আজমের খাজা, তিনি তোমাদের সাহারা। সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে দিচ্ছেন মোদের পাহারা, বল দিচ্ছে মোদের পাহারা। মাথায় রেখেছে হাত মোদের আখতার রাজা খান, আমরা শুনলে আর একবার শুনলে সলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে প্রেমে দিব নিজের জান, আমরা শুনলে মুসলমান, আমরা শুনলে। দেরি কইরো না, দুটা ভাই বহুদূর চলে গেল, আমি বোধহয় ভাইদের সাথ পাবো না। তাড়াতাড়ি আমারও ফেলে দাও। কিন্তু ছোট ছেলেটার মুখের দিকে তাকালে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওপর থেকে কোনো হোরাইন এসেছে। উজির কিন্তু শুধু তাকিয়ে যায় ছেলেটার দিকে, আরে এত সুন্দর ছেলে, আমার বাদশা এই গরম তেলে ফেলাই দিবে। মায়া বসে গেল, নিজের দয়া হলো,
কেন আমিও তো বেটার বাপ, আমিও তো আমার মেয়ের বাপ, ছেলের বাপ। তবে দেখি একটা রিকোয়েস্ট করে, ছেলেটা জানেন না মরে, এ যেন চিরকাল যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন যেন বাঁচে। একটাবার দেখিও, যদি হয়ে যায় বাদশা নামদার, এই ছেলেটাকে ফেলায়া দেবেন না। কেন একে আমারে দিয়ে দেন। আমার বাড়িতে একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, নিজের আপন মেয়ে, বাড়ি থেকে বাহির হতে দেই না। শোনেন, এত সুন্দর ওই মেয়েকে দেখার জন্য গ্রামের সমস্ত যুবক ছেলেরা পাগল, মেয়েকে বাহির হতে দেই না। বললাম আমি এই ছেলেকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখবো এক ছোট্ট কোটরিতে, আমার মেয়েকে ভিড়িয়ে দেব। এই ছেলের সাথে জানে আমার মেয়েও যেন নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো ঈমান ভঙ্গ হয়ে গেল, ঈমান কাঢ়ার দায়িত্ব আমার। ও নবীও ভুলে যাবে, ও নিজের নবীকে ছেড়ে দেবে। পারবি তো? বলে হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে কদিনের ভিতর পারবি? কথা পাকাপাকি হয়ে যায়, কথাটা পাকাপাকি হয়ে যায়। ও যে বললো আমাকে 3 দিন না হলে 8 দিন সময় দেন। ঠিক আছে 3 দিন লাই, তোকে 7 দিন সময় দিলাম, যা নিয়ে চলে যা। 7 দিন পর আমার বাড়িতে ছেলের জমা দিবি। যদি ঈমান কাটতে পারোস ভালো, তোমাকে একটা এনাম দেব, গিফট দেব, পুরস্কার দেব। বলল আমার কথাটা বাদশা মেনে নিল। আমি ওই ছেলেটারে আমি নিয়ে চলে গেলাম আমার গৃহে। ছেলেটাকে এক কক্ষে ভরে দিলাম, এক হুজরায় ভরে দিলাম। মোটামুটি রেওয়ায়েত ঘোষণা করতেছেন ছেলে 10 বছরের, কোন রেওয়ায়েত বলতেছে এই ছোটটার বয়স ছিল 11 বছর, বড়টার বয়স 16 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছেলেটা ভেতরে চলে গেলে, চলে যাওয়ার পরে নিজে উজির, ওই বাদশা আপনার ওই উজিরের মেয়েকে গিয়ে বলতেছেন, মা আমি তোমার বাবা হিসাবে প্রতিদিন বাইরেও যেতে মানা করি, তোমাকে বাইরে যেতে আমি বারণ করি, কিন্তু আমি তোমার বাবা হিসাবে একটা অনুমতি দিচ্ছি। ওই কক্ষের ভেতরে, ওই ঘরের ভিতরে এক ছোট ছেলে আছে। ওই ছোট ছেলেটারে 11 বছরের ছেলেটাকে যাহাই করে হোক, তোমার শরীর দিয়ে হোক, তোমার বুদ্ধি দিয়ে হোক, তোমার ইজ্জত দিয়েও হলেও না কেন, আর তার ঈমানটা কাটতে হবে। পারবা নাকি মা? মেয়েটা বলল এ তো মেরি বাঁয়ে হাত কা খেল হে, এ তো আমার বাহাতের খেলা, কোনো টেনশন নাই, কোনো অসুবিধে নাই। ওই যে দিন পার হয়ে গেল, রাত লেগে গেল, সন্ধ্যাবেলাতে আমরা যখন এশার নামাজ পড়ি, ওই রকম টাইমে এশার নামাজের পরে দরওয়াজা কইলা মেয়েটা আপনার ভেতরে প্রবেশ করলো। ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে মেয়েটা গিয়ে সোজা গিয়ে খাটে বসলো। খাট পাতা আছে, পালং পাতা আছে, বাদশা উজিরদের ব্যাপার স্যাপারে আলাদা। খাটে বসলো, কিন্তু ছেলেটা দেখিয়ে ওকে তো আমার করে নিব, ওকে তো আমার দিকে মাইল করে নেব, ওকে তো আমার দিকে এবার সামলিয়ে নেব। বলল আমি যেন দেখলাম ছেলেটা এক জায়গায় দাঁড়িয়ে এমনি করে নামাজের নিয়াত বাঁধলো। নামাজ পড়তেছে, সেজদা করতেছে, রুকু হচ্ছে, সেজদা হচ্ছে, রুকু হচ্ছে, সেজদা হচ্ছে। দাঁড়িয়ে যাই কি যেন বিন 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 করে পড়ে। সারা রাত পার হয়ে গেল, ছেলেটা আমার দিকে একবারও তাকিয়ে দেখল না। আর একবার কোন ছেলে রে আমাকে দেখার লাগি গোটা দেশ পাগল। এত সুন্দর মেয়ে, আমি আমাকে একবারও নজর তুলে তাকিয়ে দেখলো না, আমি ওকে দেখলাম সারা রাত। সকাল হলো, বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আবার সন্ধ্যা লেগেছে, ভেতরে ঢুকে গেল। আজকে যেন এক জায়গায় আসমোড়া দিয়ে বসে বিন 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 করে কি যেন পড়তেছে। কিন্তু ইহুদির মেয়ে বোঝে না। সারা রাত পার হয়ে গেল, ছেলেটা আমার দিকে একবারও তাকিয়ে দেখলো না। আর একবার কোন ছেলে রে আমাকে দেখার লেগে গোটা দেশ পাগল। সারা রাত পার হয়ে গেল,
একবারও ছেলে মেয়ের দিকে তাকালো না। সুবহানাল্লাহ বলেন। 2 দিন গেল, সকাল হলো, বেরিয়ে গেল। ওর বাপকে বলেছে যে নাম দেব, পুরস্কার দেব, টাকা দেব। আর বাবা বলতেছেন মা এখন কি কিছু কাম হয়েছে? বলে আব্বা আজকেও কোনো কাম হয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হয়ে গেল। এবার 7 দিনের দিনে বাদশার কাছে আজকে জমা দিতে হবে। বাদশাহ আরে কেটে ফেলবে, শহীদ করে দেবে, নাকি গরম তেলে আরে ফেলাইয়া দেবে। ভাইরা আমার, মা বোনেরা, ওই উজির কিন্তু একটা প্রেস্টিজে পড়ে গেল। বড় মুখ করে নিয়ে এলাম। এখন আমি যদি ছেলেটাকে ঘুরিয়ে নিয়ে যাই, নাকি বলছেন, তো বাদশাহ আমারে কি বলবো? যে লিয়া গেলি বড় মুখ করে, হ্যান আছে ত্যান আছে, আমার অপূর্ব মেয়ে আছে, কই তো পারলি না, এই কথাটা বলবে। ঠিক আছে ছেলেটা থাক, ওকে কিছু খাইতে দাও। আমি নিজে চলে গেলাম বাবা বাচ্চার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে আমি বললাম, জাহাপানা একটা কথা কয়েছিলাম। বলে কি? এই ছেলেটা মামুলি ছেলে নয়, 7 দিনে হবে না, 8 দিনেও হবে না, আমাকে 40 দিন টাইম দিতে হবে। কদিন দিতে হবে? 40 দিন টাইম দিতে হবে। এই 40 দিনের ভিতরে অবশ্যই একে ঈমান কেড়ে নবীর নাম তার মুখ থেকে ভুলভালি ভুলিয়ে দিয়া আপনার কাছে আমি জমা দিয়ে যাব। বাদশা বলল ঠিক আছে যা। ওটাই কথা হয়ে গেল। 40 দিন টাইম দিলাম, কিন্তু আর এর টাইম বাড়ানো যাবে না। ওরে যেতে হবে কবরেতে, ভুলে যায় না। সুবহানাল্লাহ। যেতে হবে কবরেতে, ভুলে যায় না। ডালে বামে মাটি হবে, মাটি বিছানা থাকবে। দুনিয়া তো বেঁচে গেল, হ্যাঁ বলেন তাহলে। ডালে বামে মাটি হবে, মাটি বিছানা। একদিনে যেতে হবে কবরেতে, ভুলে যায় না। বলেন বলেন, যেতে হবে, ভুলে যায় না। ডালে বামে মাটি হবে, মাটি বিছানা। ডাইনে বামে মাটি হবে, মাটির বিছানা। টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। বাবা খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে। একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। সুবহানাল্লাহ বলেন। সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না। ডালে বামে মাটি হবে, মাটি বিছানা। ডাইনে বামে মাটি হবে, মাটির বিছানা। কবর তোমার আসল বাড়ি তাও কে জানো না। মরে গেলে কবরেতে হবে ঠিকানা। তোমার মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো এত মানুষ আছে, কেউ সঙ্গে যাবে না। দেখবা এত মানুষ আছে, কেউ সঙ্গে যাবে না। ডালে বামে মাটি হবে, মাটি বিছানা। ডালে বামে মাটি হবে, মাটির বিছানা। কবরেতে শোয়া দেবে এরা দুজনা। বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। বুকের ওপর দিবে মাটি, ফাঁকা রাখবে না। এবার ওপরের দিকে তাকিয়ে দেখো, বাঁশির চাবো না। বাবারে ওপরের দিকে তাকিয়ে দেখো, বাঁশির চাবো না। ডালে বামে
হবে মাটি বিছানা, ডাইনে বামে মাটি হবে মাটির বিছানা। এত বন্ধু এত বাঁধ কেউ তো রবে না, কবরেতে ফেলে দিয়ে হবে রওয়ানা, তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এত বন্ধু এত বাঁধ কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা, তোমায় কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। একদিন যেতে হবে কবরেতে, ভুলা যায় না আব্বাজান, যেতে হবে ভুলে যায় না, ডালে বামে মাটি হবে মাটি বিছানা, ডালে বামে মাটি হবে মাটি বিছানা। দুনিয়া থেকে তো চলে যেতেই হবে। এইভাবে 8 দিন 9 দিন মেয়েটা ঢোকে আর শুধু বাহির হয়, সারা রাত ছেলেটাকে শুধু দেখে, কিন্তু মেয়েটা ছেলেটাকে একদিনও তাকিয়ে দেখে। বলবেন না এত যে সুন্দরী আমার কাছে আসে, এক নজর তাকিয়ে দেখেনি এ ভালো না মন্দ না খারাপ। এইভাবে 40 দিন এবার গুজারা হবে। 38 দিনের রাত, 39 দিনের রাত পার হবে। 38টা দিন পার করে দিয়া 39 দিনের রাতে ঢুকলো। ছেলে দিনের বেলায় খাই, মেলা লোকে খেতে দেয়, ঘরের ভিতরে কিসিম কিসিমের খাবার দেয়, যেটা মন যায় শরীর বাঁচাইতে হবে 2 লোকমা খেয়ে। এটা আল্লাহর উপরে ভরসা করে ছেলেরা থেকে গেল। ভয়ের আমার মা বোনেরা, আজ 39 দিন মেয়েটাও বড় লজ্জায় শরমে এই মুখ পাচ্ছে না। কেন বাপ আমার বড় মুখ করে নিয়ে এসেছে, কিন্তু আমি তারে আমার দিকে মাইল করতে পারিনি। জোরে বলে 39 দিনের রাতের বেলাতে এসা টাইমে ঢুকে গেল। আজকে যদি পারি ভালো, নইলে কালকে 40 দিন হবে, কালকে জমা দিতে হবে ওই ঈসাই বাদশার কাছে। সুবহানাল্লাহ। আজকে একই ব্যাপার, মেয়েটা আজকে সুবহানাল্লাহ দিনের বেলা সুন্দরভাবে গোসল করেছে আর ঈশা টাইমে ওযু করেছে, শরীরে খুশবু সেন ভালোই লাগিয়েছে। ভেতরে যাই দেখে আমার দিকে তাকায় কিনা, পবিত্র সুন্দর কাপড় পরে নিয়েছে মেয়েটা। কাপড় পরে ভেতরে প্রবেশ করলো, ভেতর থেকে মজবুত করে কেওয়াল লাগিয়ে দিল, দরজা লাগায়া দিল। লাগিয়ে দেওয়ার পরে আমার বন্ধুরে আমার দাদারা, এখানে বহু জায়গার মানুষ আছে, কালোপুর, বেউচিতলা, রায়পুর, এদিকে গড়াবাসা, বেনিদাসপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের দেশে যদি এই রকম কোনো কেস ঘটে, সুবহানাল্লাহ, 1 মিনিট ইমান রাখতে পারা যাবে না। ইয়া ছেলে মাটির দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ মওত যদি যায়, মওলা গো আল্লাহ তুমি আমার মুমিনি মওত দিও। আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মরো না, মরো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুমিন মুসলমান না হবে। দোয়া চাও, বেশি বেশি দোয়া চাও, আল্লাহ মুমিনি মওত দিও।
আল্লাহ মুমিনি মত দিও। বহু মায়েরা রয়েছে, সামনেও মায়েরা আছে, পর্দার আড়ালেও মায়েরা আছে। ফুল স্টেজ ভরা লোকের সামনে বলতেছি, ওই মেয়েটার মন কিন্তু উতাল পাতাল হয়ে গেল। 1 ঘন্টা পার হইলো, 2 ঘন্টা পার হইলো, রাত 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। 11টার দিকে ওই মেয়েটা চারিদিকে কর্ণপাত করছে, কান উড়াচ্ছে। দেখা গেল রাত 12টা বেজে গেল। রাত 12টার সময় মেয়েটা মনে মনে ভাবতেছে, আমি তারে আমার দিকে করতে পারিনি, কিন্তু সে আমাকে ওর দিকে টেনে নিয়েছে। ওই বলাতে হবে না জোরে, আরেকটা আওয়াজ দিয়ে সরে। আমার ধর্মের দিকে আমি টানতে পারি নাই, আমি ঈমান কাটতে পারি নাই, বরং ওই ছেলেটা ওর দিকে আমারে মাইল করে নিয়েছে। আমি পারলাম না তো কি হলো, আমাকে তো সে তার দিকে করে নিয়েছে। আজকে আর দূরে থাকুম না, আজকে আর দূরে থাকবো না, আমি কাছে নিজে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাই জানি না আল্লাহর নবীকে কোনোদিন চোখে দেখি নাই, শেষ জামানার নবীকে কোনোদিন নজরে দেখি নাই। ভাইয়া একটা বার আমার দিকে নজর করে দেখো। আমি কথা দিলাম আর আমার বাবার দলে থাকবো না, আমি কথা দিলাম আর ঈসাই ধর্মে থাকবো না। ভাইয়া গো, আল্লাহর কসম, আমাকে তোমার সেই নবীর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহর নবীকে তাকিয়ে দেখবো, জানি না সেই নবীর ভিতরে কি ভরা আছে। হযরত আলী বলছে, নবীর গোসল দিলাম, শেষ গোসল মদিনায়। গোসল দেওয়ার পরে নবীজির চোখ ধোয়া পানি খেয়েছিলাম। আকাশের দিকে তাকিয়ে দেখতেছি, আমি শুধু আকাশ নয়, নূরের নবীর চোখ ধোয়া পানি খাওয়ার পরে আমি আরশে মুআল্লা দেখছি। যদি আলী নবীজির চোখ ধোয়া পানি খাওয়া, এই চোখের পানি খাওয়াতে আরশে আজিম দেখতে হয়, তাহলে পরে চোখওয়ালা কেমন ছিল, আমার নবীজি কেমন ছিল। মেয়েটা বলতেছেন, ভাই আর দেরি নয়, আমার দিকে একবার তাকাও আর নিয়ে চলো, নিয়ে চলো তোমার শেষ জামানার নবীর কাছে। যদি বিশ্বাস না হয় এক্ষুনি আমি দিলে, আমি আমার মনে আমার ঠোঁটে আমি ইকরার করতেছি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। আমি ঈমান নিয়ে আসবো, আমি কালেমা পড়ে মুসলিমা হয়ে যাব। ছেলেটা নিজের আঁখে খুলে, নিজের চোখ খুলে তাকিয়ে দেখতেছেন, আমার পাশে একটা সুন্দরী অপূর্ব মেয়ে বসে আছে। সুন্দরী মেয়ে বসে আছে। বলল, ভাই আমি তোমার হয়ে গেছে, আর দেরি নাই, একটু দাঁড়াও, আমি একটা ছোট্ট পুতলা সাজিয়ে নেই, বাড়ির থেকে 2টা ঘোড়া নিয়ে আসি, রাতের বেলাতে দুজনায় ফারার হয়ে যাও, দুইজনে পার হয়ে যাব, চলে যাব আল্লাহর নবীর কাছে। নবীজির সুন্দর চেহারা, যে নবীর চেহারার বয়াল আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদুহা ওয়াল্লাইলি ইজা সাজা, ওই সুন্দর চেহারা আমি নিজে চোখে একবার তাকিয়ে দেখবো। এবার ছেলেটা বলছে, বোন রে আমার, তুমি কালেমা পড়বা, কালেমা পড়বা, তবে এক্ষুনি দেখি পড়ো কিনা। পড়ে একবার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মেয়েটা কালেমা পড়লো। কালেমা পড়ার পরে ঘোড়া আনতে গেল, ছোট্ট এক পোটলা সাজিয়ে 2টা ঘোড়া নিয়ে এসে ফজরের আগাখানে ঘোড়া লেগে গেল। চারিদিকে তাল, আপনার আগ ভিড়াইলো, কান ভিড়াইলো, সব নিঝুম। সারা রাত মানুষ বিছানায় শুয়ে আছে, মেয়েরাও শুয়ে আছে, পুরুষরাও শুয়ে আছে, বাচ্চা শুয়ে আছে। ওই ফাঁকে ছেলেটাকে বার করে, ছেলে বসলো এক ঘোড়ায়, মেয়ে বসলো এক ঘোড়ায়, লাগামে টান দিল, লাগামে টান দিল। সুবহানাল্লাহ, ঘোড়া চলতে শুরু হলো। কেননা 2 নয়নে রাসূল পাক দেখিলে ভালো হতো, জোরে জোরে, 2 নয়নে রাসূল পাক দেখিলে ভালো হতো,
জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ পড়ে মোহাম্মদ হরদম জবান কালো আগনাবে মোহাম্মদ হরদম জবান সেনে কালো শাফিয়েনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে শুরু হয়েছে একবারে ধটপট ধটপট করে সারা রাত খাটমাট খাটমাট। সকাল হবে, ভোর হবে, নবীর দরজায় পৌঁছাবো। সুবহানাল্লাহ। সারা রাত এখন চলবে, যতটুকু রাত বাকি আছে এই লাগাম টেনে ছেলে আগে আর মেয়ে পেছে, একবারে বর্ষ একবারে সুন্দর অশ্ব আরোহণ হয়ে একবারে টাট্টু ঘোড়া চলছে, দরপট দরপট খাটাম খাটাম খাটাম। কিন্তু মেয়েটার কানে একটা আওয়াজ আসছে, মনে হইলো 1000 মানুষ আমাদেরকে পেছে তাড়া করছে। বলেন 1000 ঘোড়ার টাপের, ঘোড়ার পায়ের খুরের আওয়াজের মতো লাগছে। ব্যাপার তো খারাপ হয়ে গেল। আমার বাপ বোধহয় জেনে গেছে আর 1000 মানুষের জামাত পাঠিয়ে দিয়েছে। আচ্ছা যদি ধরতে পারে আমাকে হয়তো বেটি বলে ছেড়ে দেবে, কিন্তু ওকে তো কেটে ফেলবে। কাটবে না? হ্যাঁ। তো যেতে যেতে ফজর ওয়াক্তের আজান শোনা যাচ্ছে, টাইম হয়ে গেল। সুবহানাল্লাহ। পিছে 1000 মানুষের পায়ের আওয়াজ, সামনে ছেলে, পিছনে মেয়েটা। যখন আজান শোনা গেল তো ছেলেটা লাগাম টেনে দাঁড়িয়ে গেল। ছেলের দাঁড়ানো দেখে মেয়েটাও অশ্ব লাগাম টেনে মেয়েটাও দাঁড়িয়ে গেল। কিন্তু মেয়েটা বিকলি করতেছেন, ভাই এখানে দাঁড়ালে চলবে না, আমার মন বোঝা আমার বাবা জেনে গেছে, অনেক সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে, আমরা একটু আগে গিয়ে দাঁড়ালে হতো না? ছেলেটা বলছে আগে যাবো অবশ্য, এখানে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই, 2 রাকাত নামাজ পড়ে নিই, যে আসুক সে আসুক, মেরে নেই দিবে, তাছাড়া আর কিছু করতে পারবে না। আর আমি যদি হাতে তালবার ধরে নিই, তালবার তো আমার কাছে আসে, ওই 1000 মানুষের যদি লোড হয়ে যাবে মোকাবিলা করে ফেলবো। জোরে বলে। ছেলে হলো বাচ্চা, ছেলে বাচ্চা, কিন্তু 1000 মানুষের সাথে মোকাবেলাই করতে পারো। বন্ধুরে আপনার হলে জবাল যে খুব বাইর হয়ে যেত, গোলাম হোসেন হলে কতবার বোধহয় কগলেশ পানি খেত, কিন্তু ছেলে বলতেছে 1 ধাপ আগাবো না, আগে 2 রাকাত নামাজ পড়ে নেই। করেলি ওই মেয়েটাও নিচে নামলো, এ তো কিছু জানে না, আলি বেতে জানে না, ও যা করবে আমারও তাই করতে হবে নাকি। আমি পাশে বসে গেলাম, বসে যাওয়ার পরে আমার ভাইয়েরা 12 তাকরীরে লিখতেছে, মেয়েটা উটের উপরে ঘোড়ার উপরে বসে আছে, ছেলেটা নিচে নামাজ পড়ছে। আমার বন্ধুরে বসে থাকে, কিন্তু ওই 1000 মানুষের জামাত কাছিয়ে গেল, মেয়েটা দেখতেছে 1000 নয়, কথাই বলে রাতের বেলায় দেওয়ালের কান হয় না, ছোট আওয়াজে বড় লাগে, আস্তে আওয়াজে মনে হয় বড় বড় লাগে। বন্ধুরে আপনার 1000 নয়, 500 নয়, শুধুমাত্র 2টা মানুষ আসতেছে। আমরা যেমন 2 জন যাচ্ছে, ওরাও 2 জন আসতেছে, কিন্তু তাকিয়ে দেখলাম তাদের চোখ মুখ ঢাকা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়া সবার মাহুত, এরা 2 জন এসে এরা চলে যাবে, আমরা সাইডে দাঁড়িয়ে আমার ভাইয়ার নামাজ পড়ছি, এরা চলে যাবে, কিন্তু না গিয়ে আমার ঘোড়ার সামনাসামনি একবারে সাইড করে 2টা ঘোড়া দাঁড়িয়ে গেল।
ইরে এরা তো আমাদেরই লোক বোধ হয়। এরা গিয়ে বলে দিবে, লোক এসে ধরে ফেলবে, নামাজ হয়ে গেল, ডানে বামে সালাম ফিরে গেল। আর যখন ফিরে গেল, সুবহানাল্লাহ, ছেলেটা দোয়া করে নিয়ে উঠে এবার চলে যাবে। জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের চোখ মুখ দুজনের ঢাকা আছে, তোমরা কোন দেশে যাবা? বলে, ভাই তোরা তুই কো এই মেয়েটাকে নিয়ে কই যাবি? কোথায় যাবি? বললো মেয়েটাকে নিয়ে আখরি জামানার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মোবারকায় যাব। বলে, ভাই তোমরা কোথায় যাওয়া? বলল, ভাইয়া রে, ও ভাই আমরা আর কোথাও যাব না, আমরা এই পর্যন্ত এসেছি। তুই যে এখনো এই মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছিস, এই জন্য আসলাম। এই মেয়েটা মা ছেড়ে দিল, মেয়েটা বাবা ছেড়ে দিল, দেশবাসী ছেড়ে দিল, গ্রামবাসী ছেড়ে দিল। ছোট রে, ছোট, চিনতে পারলি না? মুখের লাগাম তুলে দিল, মুখের নেকাব উঠিয়ে দিল। তাকিয়ে দেখতেছে আমার তেলে পড়া দুই ভাই এসেছে। আমার দুই ভাই এসেছে। দুই ভাই বলছে, ভাই এত তো দেরি কেন? তাকিয়েছিলাম তোর জন্য, আমার ছোটটা বোধহয় ভয় পেয়ে যাবে, ছোটটা বোধহয় ভয় পেয়ে যাবে, এই জন্য বহুক্ষণ ইন্তজার করে থাকলাম। তোকে যখন ফেলাইলো না আমরা চলে গেলাম। ভাই রে, আমরা দুই ভাই এই জন্য আসলাম। মেয়েটা যখন এসেছে আমরা দুইজন তোর বিবাহর কাজ এখানে শেষ করে দেব। এই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে হবে, তাই বিয়েটা পড়াইতে এসেছি। ওই মেয়েটার সাথে ছোটটার বিয়ে দিয়ে দিল। বলল, আমাদের দুই ভাইয়ের সালাম নবীর কানে দিয়ে দিও। তোরা যা, বাড়ি যা, আমার রাসূলুল্লাহর কদমে গিয়ে জুমা ঘাস। মেয়েটাকে কোনোদিন ভুলবি না, মেয়েটাকে দূরের থেকে নিয়ে যাচ্ছিস, কোনোদিন গালিগালাজ করবি না। সুন্দরভাবে ইমানদার হইয়া, মুমিন হইয়া পৃথিবী থেকে তোমরা এসো। এই বলে ছেলে দুটা গায়েব হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আমার ভাইয়েরা, এই জন্য বলেছিলাম এক জায়গায় দাঁড়িয়ে থাকো, দুনিয়ার হাওয়া বাতাস লাগবে না, আপনার কাছে কেউ আসবে না, যে কোনো এক দিকে দাঁড়াইতে হবে। বাবা তুমি যদি বলে এদিকেও দেবো, তোকেও দেবো একটা, তোকেও দেবো একটা, ও যে প্রার্থী দিয়েছে ওভাবে আমারও দিবে না, ওভাবে আমারও দিবে না। হ্যাঁ, বিশ্বাস হলো না, ভরসা হবে না। বন্ধুরে, আমার দাদারা, আমার দিদিরা, এরা দুই, ওরা দুই, আর যাচ্ছে নবীজির কাছে। যা, নবীর কাছে যা। নবীর কাছে গিয়ে সর্বপ্রথম আল্লাহ নবীরে একবার সালাম দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন আল্লাহ জোরে, সাল্লে আলা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আহলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জবাশিনে কালো পাগনামে মুহাম্মদ। যাক, মেয়েদের ভিতর আর একটা পেয়েছি, তাহলে আর একটা বাকি আছে নাকি? আর একটা হলে হয়ে যাওয়া, চট করে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ভালো জেনে সাই ও গৌরবনা, আমরা একটা ভালো জেনে সাই ও গৌরবনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনায়। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না বাবা, ছেলেরা মেয়েরা কথা শোনো না,
চলে যাব কবরেতে আমায় ভুলো না চলে গেলে কবরেতে আমায় ভুলো না যেখানে সাথে নাই বাতে নাই নাই রে বেগানা সাথে নাই বাতে নাই নাই রে বেগানা মরে গেলে বাড়িতে আর রাখতে চাহে না মরে গেলে ঘরেতে আর রাখতে চাহে না আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না সুবহানাল্লাহ জোরে নারা লাগান তো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মেয়েদের দিক থেকে একবারে তিনটে দিয়েই দিল এর আগে 2-3টে দিল আবার 3টে দিল তাহলে ওয়াজ একটু শোনাইতে হবে নাকি সুবহানাল্লাহ মায়ের আশা করে এসেছে একবারে লাইন দিয়ে বসে গেছে বড় গাড়ি ঢুকলে এদিক দিয়ে আর আসা যাওয়া হবে না সুবহানাল্লাহ রাস্তা একবারে জাম বন্ধ হয়ে গেছে আল্লাহ গো তুমি সকলে আশা বসা কবুল করো আর দেখি ওয়াজটা কত দূর নিয়ে যেতে পারা যায় কেননা বক্তা আস্তে আস্তে যত দূর নাকি যেহেতু টাইম হয়ে গেছে বক্তা আস্তে আস্তে যত দেরি মেলা জায়গাতে ওই যে বক্তা নিয়ে আসে না ও বসে শুনতে লাগে ও ভুলে যায় বক্তা বেশি জায়গাতে আমি এরকম দেখতে পাই দরুদ শরীফ পড়েন ইনশাআল্লাহ গজাল শুনবেন উর্দু সুবহানাল্লাহ উর্দু গজা একটু পড়বো তাহলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد मोहम्मदी सल्ली अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफियना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एक जगह दृढ़ভাবে দাঁড়িয়ে এই ছেলেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে হাজির হলেন নবী বললেন এটা কে বলতেছেন হুজুর এ নবু মুসলিমা নতুন মুসলমান হয়েছে হয় নাকি বলে আর দুটো তোর দুজন ভাই বলেন হুজুর তাদেরকে গরম তেলে ফেরে শহীদ করে দেওয়া হয়েছে আমাকে একাই রেখেছিল এই মেয়েটা আমার হয়ে একবার নবীকে দুই নজরে দেখবো মনে করে হুজুর আমার সাথে চলে এসেছে আমার দুই ভাই সাক্ষী হয়ে রাস্তায় আমাদের নামাজ পড়িয়ে দিয়েছে জোরে বলবেন আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে জোরে বলেন একবার সুবহানাল্লাহ নামাজ পরিশেষে হুজুর আমরা এই দুজন আপনার কাছে চলে এসেছি আমাদের জন্য দোয়া করবেন মেয়েটার জন্যও দোয়া করবেন রাসূল বললেন যে তোদের দুজনেরই জান্নাত হবে কে গেল কেন নবীজির দোয়া হায় 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 কোনদিন খারাপ হয় না নবীজির দোয়া কোনদিন বরবাদ হয় না নবীজির দোয়া চাই আল্লাহ দোয়া কবুল করিলাই জোরে বলেন আরেকবার আওয়াজ দিয়ে বলেন শুনেন নাই নাকি আবু হুরায়রার কথা সুবহানাল্লাহ আরেকজন দোষ দিয়েছে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন মারহাবা বললো ভাইরা আমার দাদারা ছোট ছেলে আবু হুরায়রা দৌড় দিছে কোথায় ওই যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যেন মিঠা কথা শোনাছে নবী বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তারে জান্নাত দিবে বন্ধুরে আবু হুরায়রা দাঁড়িয়ে শুনছে নবী গো নবী আমি বাচ্চা ছেলে আমার কি কালেমা পড়া চলবে নবী বলে আবু হুরায়রা রে
তুমি কালেমা পড়ো চলবে, জোরে বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে কালেমা পড়ে নিয়েছে, যখন কালেমা পড়ে নিয়েছে এবার নবীকে না দেখলে আর ভালো লাগে না, বারবার নবীজির কাছে চলে যায়। এটা যেন এসে বলে দিয়েছে আবু হুরায়রার মাকে যে ও আবু হুরায়রার মা কিছু শুনেছ? বলে কেন, কি হলো? বলে তোমার বেটা যে কালেমা পড়ে। সুবহানাল্লাহ, বক্তা চলে নারে তাকবীর। আরে বাপরে, একবারে তরুণ তেজস্বী ওই বলাতে হবে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মাওলানা সানাউল হক সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, নুরানি ইরফানি চেহারা দেখেন, আর হাই ওয়াজ সেই ওয়াজ, শুধু শুনবেন একবার, আর শুনতেই মন চাইবে। বন্ধুরা আমার কথাটা বলে দিই, 2 মিনিট বলবো না, শেষ করে দেবো, ধৈর্য আরো সারা রাত বললে আরো ভালো। কিছু শুনেছ? তোমার বেটা যে বারবার আখেরি জামানার নবীর কাছে চলে যায়, নাকি? বেটাকে ধরলো আবু হুরায়রা, তুই বলে দিনের নবীর কাছে যাস? আবু হুরায়রা বলে মো আমি কিশোর ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে, আমি ঝুট বলবো না, আমি সত্যি নবীর কাছে এই জন্য যাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আর একবার বলে দেন, হয় নাকি? বলে মুসলমান হয়ে গেছে। বলে কার অর্ডার নেয়া? বলে ভালো কাজে কারো অর্ডার নিতে হয় না, ভালো কাজে কারো অর্ডার নিতে হয় না। আপনি 4 রাকাত নামাজ যদি 4 রাকাত পড়লে আরো 2 রাকাত সুন্নত, আরো 2 রাকাত নওয়াফিল আর নফল, আরো 3 রাকাত আপনার বেতের, ওর পরে আরো 2 রাকাত যদি নামাজ পড়েন, এটা ভালো কাজের জন্য ইজাজত দিতে হয় না। এই জন্য বলা হলো মা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা বলল শোন, তোদের ডেটে দিলাম, বকে দিলাম, আর কোনোদিন নবীর কাছে যাওয়া না, আর কোনোদিন আখেরি পয়গম্বরের কাছে যাওয়া না। সে বড় একটা জাদুঘর, নাউজুবিল্লাহ খান, সে জাদুঘর। কার কথা সে না, মা যা বললো বলে যায়। সকালবেলাতে খাওয়া দাওয়া করে আবার নবীর কাছে হাজির হয়ে গেছে। তোমার বকাবকি যা বন্ধুরে, মা বলল ছেলে আবার কোথায় গেল? ছেলে যেমনি এসেছে বলতেছেন বাবু তুই কোথায় গেছিলি? বলল মা আমি আজকে আখেরি জামানার নবীর কাছে গেছিলাম। মা বলছে দাঁড়া তোকে দেখাচ্ছি। হাত ধরে একবার 2-3 আপনার বাড়ি 2-4 তামাশা লাগাই দিল। বলতেছে মা তোমার মার বড় মিষ্টি লাগলো, সুবহানাল্লাহ বলে। তারপরে দিন আবার নবীর কাছে চলে গেছে। মা বলতেছে তো মানবে না, এত মারলাম এত বকলাম, এবার আজকে আসুক তোকে দেখাচ্ছি মজা। আবু হুরায়রা চলে আসলো, আসার পরে দাঁড়িয়েছে, মাকে একবার লাঠি নিয়ে শুরু করেছে, আগাগোড়া দেখা দেখি নাই, একবারে দুমাদুম চলছে। ছেলে কেঁদে গেল, আবু হুরায়রা চোখ দিয়ে পানি ঝরে গেল। যেমনি চোখ দিয়ে পানি ঝরে যাওয়া, আবু হুরায়রার শরীর ফেটে ফেটে গেছে। মা যখন হাতটা ছেড়ে দিয়েছে, মার কাছ থেকে আবার দৌড় দিয়ে নবীর কাছে দৌড়ে পালিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে নবী গো, আল্লাহর নবী বলতেছেন আবু হুরায়রা তুমি তো এক্ষুনি গেলে, আবার তুমি এসেছ। বললেন হুজুর আমার মা আমাকে মেরেছে। নবী বললেন তোমার মা মেরেছে এই জন্য আমার কাছে কি নালিশ করতে এসেছ? বলে হুজুর নালিশ করতে আসি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার মাও যেন মুসলিমা হয়ে যায়, আমার মা যেন মুসলমান হয়ে যায়। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী হাত তুললেন। আবু হুরায়রা ছোট্ট কিশোর ছেলে হাত তুলেছে। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত নসিব করাও। লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া সমাপ্ত হয়ে গেল। দোয়া সমাপ্ত হয়ে যাওয়ার পরে আবু হুরায়রা নবীকে সালাম দিয়ে দৌড় দিয়েছে। এত জোরে পড়ে গেলে বুক ফেটে যাবে। এই রাতে আবু হুরায়রা দৌড়ে যায়, পড়ে গেলে
বুক ফেটে যাবে। গ্রামের মানুষেরা দেখলো এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে, দৌড় মারে না, কাউরে গালি দেয় না, কিন্তু আবু হুরায়রা দৌড়ে কেন? মা বহিনেরা আমার সব মায়েরা দিয়েছে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মেয়েদের দাম জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। দোয়া করতে মন চাইছে, ওয়াজটা করে নি 2 মিনিট, তারপরে ইনশাআল্লাহ দোয়া করব। যারা যারা দিলেন সব ভাইয়ের নামে দোয়া করব। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার জন্য দোয়া করে দাও। দোয়া হলো, দৌড় দিয়েছে, গ্রামের মানুষ ধরে ফেললো, ধর, ওকে কেউ মারতে দিছে, ধর ধর, ধরে বলা হলো, ও আবু হুরায়রা দৌড়ো কেন, কিসের জন্য দৌড়ো? বললো আমার চাচারা, আমার ভাইয়েরা আমারে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাব। দৌড়ে বাড়ি গিয়ে দেখবো আমি আগে বাড়ি পৌঁছালাম না, আল্লাহর নবীর দোয়া আমার আগে চলে গেছে। ছেড়ে দেওয়া, ছেড়ে দে, আন্দুরিনী বাঁধে, ভিতরের ব্যাপার আছে। দৌড় দিয়ে বাড়ি গেলেন, মা বলে দরজায় ডাক মারলেন। মা গোসল করতেছিলেন, গোসলখানা থেকে মা বলতেছেন, বাবু আইলি নাকি? বলে হ্যাঁ আসলাম মা। একটু দরজা খোলো। মা বলতেছে একটু অপেক্ষা কর, কাপড় ছাড়তেছি, গোসল করেছে, কাপড় ছেড়ে তারপরে আসছি। আবু হুরায়রা বলছে, মায়ের কণ্ঠের আওয়াজ থেকে কালমা শাহাদাতের খুশবু পেলাম। এতদিন কুফরিয়াতে খুশবু পাচ্ছিলাম, এখন আপাতত মায়ের কণ্ঠের আওয়াজ থেকে কালমা শাহাদাতের খুশবু পেলাম। তার মানে বোঝা গেল আল্লাহর নবীর দোয়া কাজে লেগে গেছে, নবীজির দোয়া কাজে লেগে গেছে। আবু হুরায়রা দাঁড়িয়েছিল, মাকে সঙ্গে করে নিয়ে আবার নবীজির কাছে হাজির। কেন জানেন? মা বেরিয়ে দেখতেছে ছেলে দাঁড়িয়ে একবারে মাসুমের মতো দাঁড়িয়ে আছে, ছেলে ইয়েতিমের মতো দাঁড়িয়ে আছে। মা পিঠে হাত বোলায়া বলতেছেন, বেটা রে, তোকে আমি আর মারবো না রে। আবু হুরায়রা, তোকে আমি আর কোনোদিন মারবো না। এই জন্য নবীর ভিতরে না জানে কি আছে রে, ইয়া তো মারলাম তাও তুই নবীকে ছাড়তে পারলি না, ইয়া তো বকলাম তাই তুই নবীকে ছাড়তে পারলি না। আবু হুরায়রা রে, চল তোর নবীর কাছে আমারেও নিয়ে চল। নবীর কাছে গিয়া আল্লাহর নবী দোয়া কবুল হয়েছে। আবু হুরায়রার মা নবীর কাছে কালেমা পড়ে মুসলিমা হলো। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার দাদারা, আমার ভাইয়েরা, এই সবে বারাতের মাস, নবীর মাস, নবী পাকের মহিনা, শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস। যারা রাত দিয়েছেন, যারা এসেছেন নবীর মোহব্বতে, তারা এসেছেন আল্লাহর কাছে দোয়া চাই, মাবুদ প্রতি বছরের ন্যায় এই জালসাটা প্রত্যেক বছরের নাই এবারও হলো, আল্লাহ তুমি জালসা কবুল করো, আশিকানের আপনার আল্লাহ আশা পুরা করো, হাজিরিনের হাজিরি পুরা করো, আমার মায়েদের আশা বসা কবুল করো আল্লাহ গো, প্রত্যেককে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহ তোমার নিকটে রহমতি চাঁদবার তলে সকলের জায়গা আদা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মোরশেদের মুলাকাত বাকি।